أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আমরা কার মাধ্যমে আল্লাহর পরিচয় জানতে পারলাম? এটা একটা প্রশ্ন। আমাকে একজন লিখেছেন যে আপনারা হাদিস জাল বানান, ইমাম গাজালির মানেন না, আব্দুল কাদের জিলানী মানেন না। আমাদের কাছে কোরআন হাদিস তো বই মাত্র, এরা না বললে তো আমরা কোরআন হাদিস চিনতাম না। তো যাই হোক, এটা একটা ভুল ধারণা। আমরা কি কোরআন সুন্নাত দিয়ে ইমাম গাজালি চিনেছি আব্দুল কাদের জিলানী, না আব্দুল কাদের জিলানী দিয়ে কোরআন চিনেছি? হ্যাঁ, কারণ এইরকম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লামে যত অলৌকিক কথা, এইরকম কথা খ্রিস্টানদের নামেও আছে না? হিন্দুদের অনেক শায়ে গোসাইয়ের নামে আছে না? আমরা কাকে মানি কাকে মানি না? যাকে কোরআন হাদিসের আলোকে ঠিক পাই, ঠিক না? তাহলে আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহকে চিনেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লেখছেন যে আল্লাহর মারেফতে আমরা সমান, অর্থাৎ কোরআনে যেটা আছে, নবীর সুন্নতে যেটা আছে, এটার মাধ্যমে বাহন আর দাম নেই। আলেম উলামারা কোরআন সুন্নাহর বাহন, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে আমরা সব চিনব। এমনকি মানুষের বিচার কে কতটুকু আল্লাহ তাআলার কাছে দূরে, কোনটা গ্রহণ করব কোনটা না করব, এটাও কোরআন হাদিস দিয়ে হবে। এরপরে দ্বিতীয় পয়েন্ট বলি, এই যাদের নাম বলছি, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এরাও কিন্তু আমরা যা বলছি এটাই বলেছেন। তারাও যাচাই করতে বলেছেন, তারাও কোরআন সুন্নাহ। আমরা তাদের নামগুলো ব্যবহার করি শুধু। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি আল্লাহর থেকে। আল্লাহর পরিচয় সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ। আল্লাহর পরিচয় জানা আমাদের জরুরি না জরুরি না? জরুরি। আল্লাহর পরিচয় যদি আল্লাহ না বলেন, তা আমরা আর কোনোভাবে জানতে পারি কিনা? আমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো আল্লাহর পরিচয় জানা, ঠিক না? আর মুশকিল হলো আমাদের আল্লাহর পরিচয় জানার আর কোনো পথ নেই আল্লাহ না বলে দিলে, কারণ আমরা কেউ আল্লাহকে দেখছি না। তাহলে আল্লাহ তার নবীর মাধ্যমে কোরআন দিয়ে সবচেয়ে বেশি প্রথম সর্বোচ্চ বলেছেন আল্লাহর পরিচয় কোরআন কারিমে। কথা বুঝতে পারেননি? কারণ আল্লাহ জানেন এটা ইজতিহাদ দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে জানা যাবে না। এই জন্য আল্লাহর ব্যাপারে আল্লাহ যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওটাই চূড়ান্ত, এটাই আল্লাহর মারেফতের কামাল। বাকিটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকুল আকবরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিভিন্ন বক্তব্য পাবেন ইনশাআল্লাহ। ফুরফুরার পীর সাহেব মিলাদ কিয়াম করেছেন, আপনি ওনার খলিফা, তাহলে আপনি কি মিলাদ কিয়াম করেন না? ফুরফুরা পীর সাহেব মিলাদ কিয়াম সব বাতিল করে দিয়েছেন। আমি যার খলিফা আর কি, মিলাদ করেন না, কিয়াম করেন না, জিকিরের কোনো ইজতেমা করেন না, সুন্নতের বাইরে কোনো কাইফিয়ত রাখেননি, এবং মহব্বত ভালোবাসা অলা এবং বারাতেও সুন্নতকে রেখেছেন। আমরা সেটাকেই সঠিক। তারপর আমি পীর মুরিদি করি না ভাই, করি না। কি জন্য? পীর মুরিদ আমরা, আমাদের মেয়ার হলো সুন্নত। কোনো পীর যদি সুন্নত পথে, আলহামদুলিল্লাহ। পীর কোনো দিনের শব্দ না, আল্লাহ নেককারদের সহবতে যেতে বলেছেন। তারপরও যেমন মাদ্রাসা দিনের শব্দ না, আল্লাহ এলেম তলব করতে বলেছেন। কাজেই কোনো পীর মাশায়েখ যদি সুন্নাহ মোতাবেক দিনের দাওয়াত দেন, সুন্নাহ চেতনা দেন, এটা দোষের কিছু নয়, আলহামদুলিল্লাহ, এটা ইনস্টিটিউট। তবে পীরের কাছে মানুষ যায় মূলত সহবতের জন্য। পীরের মুরিদ হওয়া দিনের কিছু না। মুরিদ শব্দ কোরআন হাদিসে নেই, ইসলামে কোথাও নেই। এমনকি আব্দুল কাদের জিলানী কারোর মুরিদ হননি। আপনার আরবি পড়ে দেখেন, সাহেব আদ আব্বাসান, সহবত নিয়েছেন, কাছে যে কিছুদিন থেকেছেন। আল্লাহ বলেছেন নেককারদের, মুত্তাকিদের, সাদেকিনদের, সত্যবাদীদের সহবত নাও, সাথে থাকো। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হলো, রাসূলুল্লাহ সাল্লামের পরে সাহাবী তাবেঈনদের সুন্নত হলো যে একজনকে খাস না করা। ভালো নেককার একাধিক নেককারের সহবতে বিভিন্ন সময় থাকা, যাওয়া, বসা। একজনকে খাস করলে অনেক সমস্যা আছে। আমরা নেককারদের সহবতে যাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে, ঠিক না? কিন্তু যখন একজনের যায়, একজন এত বড় হয়ে যায় আল্লাহ এবং তার রাসূল
আড়াল হয়ে যান। ওই একজনের ভুলভ্রান্তিগুলো তখন আমরা সঠিক মনে করার জন্য চেষ্টা করি। এই জন্য খেলাফে সুন্নত কোনো পদ্ধতিকেই গ্রহণ করলে শেষ পর্যন্ত নিরাপদ থাকা যায় না। সুন্নতের ভিতরে থেকে আল্লাহ যতটুক করেন আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের মরার পরে দিন কি করে চালাবেন এই জিম্মাদার আমাদের না, আল্লাহ বুঝবেন। ফুরফুরার আবু বকর সিদ্দিকী অর্থাৎ আমার শ্বশুরের দাদা, তিনি মিলাদ ক্যাম্প জায়েজ বলতেন, কিন্তু এটাকে মানে না করলে দোষ হবে মনে করার বিরোধিতা ছিলেন। হাজের নাজের ইত্যাদিকে শিরক বলতেন। তারা এক পর্যায়ে মনে করেছেন এটা। তবে আমার শ্বশুর যিনি ছিলেন তিনি এগুলো সব বাদ দিয়ে বলে সুন্নতের বাইরে আমি কিছু বাপদাদা বুঝি না। তার পদ্ধতি আমাদের ভালো লাগতো, আমরা তার সাথে সম্পৃক্ত ছিলাম। এখন তার ছেলে আছেন দায়িত্বে, তিনিও সুন্নতের পথে চলতে চান। তবে আমি পীর মুরিদি করি না, মনে করি সহবত ভালো। এই মুরিদ হওয়া, বায়াত হওয়া ইত্যাদি কাজগুলো সুন্নতের বাইরে থেকে আসছে। আর সুন্নতের খেলাফ যে কোনো কাজ আমাদেরকে বিভিন্ন প্রথমে অনেক চকচক করলেও পরে সমস্যা তৈরি করে। ফজরের সালান আজান শোনার পরে কি বিতের নামাজ পড়া যাবে? শেষ সাথে উঠে বিতির নামাজ এই নিয়াতে ঘুমালাম, কিন্তু সজাগ হওয়ার পরে দেখলাম ফজরের আজান হয়ে গেছে, তখন কি বিতির নামাজ পড়ব? হ্যাঁ, বিতির নামাজ পড়বেন। তবে এই রকম যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এইভাবে বিতির পড়ে ঘুমাবেন। আমি এক হিন্দু ছাত্রকে বাসায় গিয়ে পড়াই, ওখানে নাস্তা পানি চা ইত্যাদি খাওয়া সহ ব্যাপারগুলো সতর্ক থাকবো। খাওয়া পানি খাওয়া যায়, পাকসাপ পবিত্রতা অপবিত্র আমাদের তাদের তো এক না, এই জন্য অ্যাভয়েড করা ভালো। তবে শুকনো খাবার বা পানি এগুলো খাওয়া মূলত না জেনে জবাই রান্না এগুলো সমস্যা। আরও ওলামায়ে কেরাম ইহুদি খ্রিস্টানদের সাথে মাখামাখি সম্পর্ক রেখে বড় বড় শিরকের কাজে সহায়তা করছে, এসব ব্যাপারে আপনার কি মত? কোনো মুসলমান কোনো শিরকে সমর্থন করে না। এখন বিষয় আছে অনেক সময় আরব উলামায়ে কেরাম ইহুদি খ্রিস্টানদের সাথে মাখামাখি রাখেন, এটা আমি একজনকেও দেখিনি। সরকার বলতে পারে। আপনার সরকার এবং আলেমদের ভিতর পার্থক্য করেন কিনা আমার জানা নেই। সরকার খোলাফায়ে রাশেদিনের পরে কোনো ভালো মানুষ কখনো সরকার হয়নি। কারণ বোঝেন, রাগ করেন না, ক্ষমতা এবং টাকা এ বেশি ভালো মানুষদের থাকে না, হয়ও না, থাকেও না। বিশেষ করে ক্ষমতা, যেমন আব্দুল্লাহ ইবনে জুবায়ের খলিফা হলেন, সবাই বলল যে আপনি উমাইয়াদের মেরে দেন, শেষ করে দেন, নইলে ও চেলাফেলা বেরোবে। উনি বললেন না, আমি তো সারা মুসলিম বিশ্ব আমার হয়ে গেছে, খালি গেলে অকারণে মানুষ মারার দরকার কি? মারলেন না। 5-6 বছর পরে আব্দুল মালিক এসে তার মেরে দিল। কথা বোঝেননি? এই জন্য মুত্তাকি পরেজগার মানুষদের জন্য ক্ষমতায় থাকতে হলে আপনাকে আগের থেকে দরকারে মানুষ খুন করতে হবে, মারতে হবে, মিথ্যা বলতে হবে, বুঝতে পারেন না? এই জন্য কখনোই কোনো ভালো মানুষ ক্ষমতায় যায়নি। ভালো মানুষ ক্ষমতায় গেলে ভালো মানুষ থাকেনি, ভালো মানুষ থাকলে ক্ষমতায় থাকে নি। এই জন্য উলামায়ে কেরাম, আপনারা হয়তো মনে করেন একেবারে সরকারের দোষ দিলাম, উল্টে দিলাম, পাল্টে দিলাম, গাল দিলাম। গাল দিলে আপনার সময় যাবে, সরকার চলে যায় না। এই জন্য অন্যায়কে অন্যায় বলার পাশাপাশি উলামায়ে কেরাম সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের তারা এটা বোঝেন। এবং সাহাবীদের যুগ থেকেই, সাহাবীদের যুগে এজিদ ক্ষমতায় আসছিল, ঠিক না? মাঝে মাঝে মনে হয় যে সাহাবীদের যুগে এজিদ না আসলে আমরা বিপদে পড়তাম। কারণ ইসলাম বিরোধী কোনো সরকার আসলে কি করতে হবে সুন্নতটা জানতে পারতাম না। মূলধারার সাহাবীরা কেউ মারামারিতে যাননি, অন্যায় দেখেছেন, অন্যায়কে যতটুকু পেরেছেন অন্যায় বলেছেন, পাশাপাশি দ্বীনের দাওয়াত, জিহাদ, তালিম, তারবিয়াত চালিয়ে গেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন যারা শিয়া তারা বলে সাহাবীরা সব এজিদের দালাল। নাউজুবিল্লাহ বললেন না? কারণ সাহাবায়ে কেরাম এজিদের পক্ষে ছিলেন না, কিন্তু তারা এজিদকে না সরানো পর্যন্ত সব জীবন দিয়ে দেব, তাবেঈনদের জমহুর তাবে সব এরকম চিন্তা করেননি। কারণ এজিদ গেলে আর এক এজিদ হয়তো আসবে, আমি তো যাব না, আমি গেলে থাকতে পারবো না। কাজেই এটা একটা প্রক্রিয়া চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি আমার দ্বীনের দাওয়াত এবং সাধ্যমতো, হাজ্জাজ ইবনে ইউসুফ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? খারাপ লোক ছিল। তারপরও অনেক আলেম তাদের দোয়া করতেন। কারণ হাজ্জাজ ইবনে ইউসুফ যেমন শোবা বা বড় বড় আলেম তাদের জন্য ভাতার ব্যবস্থা করছিল, যে কারণে তার হাদিস শিখেছেন, বুখারী শরীফের মতো যে হাদিসগুলো এগুলো রেওয়ায়াত করেছেন, চর্চা করার সময় পেয়েছেন। কারণ এই সমস্ত জালেম
বা পার্শিয়াল ইসলাম পালন করে, এদের থেকে তারা কিছু ইসলাম আদায় করার চেষ্টা করেন। এই জন্য মধ্যপ্রাচ্যের উলামায়ে কেরাম ইহুদি শাসরাদের সাথে মাখামাখি করেন, এটা আমি আপনাদের কাছে প্রথম শুনলাম। স্বাভাবিকভাবে হোক কিংবা ঘটনাক্রমে হোক মাজারের সিন্নি খাওয়া যাবে কিনা, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন হররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, কোরআনে পড়েছেন। আল্লাহ ছাড়া কারোর খুশি করার জন্য চিৎকার দিয়ে, জিন্দাবাদ দিয়ে বা জিকির করে যা জবই করা হয়, উৎসর্গ করা হয়, সেটা শুয়োরের মতোই হারাম। এই জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর খুশি করার জন্য, কারোর নেক নজর পাওয়ার জন্য যা করা হয়, জবাইয়ের সময় নাম নেওয়া হোক, দেওয়ার সময় নাম নেওয়া হোক, বা জবাইয়ের সময় জিন্দাবাদ দেওয়া হোক, এহলাল মানে চিৎকার করা। দাড়ি কতটুকু লম্বা করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বড় রাখতে বলেছেন। দাড়ি শুধু রাখতে বলেননি, বড় রাখতে বলেছেন। বড়র কোনো সীমা উনি দেননি। এই জন্য যত বড় রাখা যায় তত ভালো। তবে উলামায়ে কেরামের দুটো মত, একটা মত হলো 1 মুষ্টি এর পরে কাটা যাবে, আর এক মত হলো 1 মুষ্টি 2 মুষ্টি যাই হোক কাটা যাবে না, শুধু এলোমেলোটা কাটা যাবে। 1 মুষ্টির কমে কেউ রাখতে বলেছেন, এটা সাহাবী তাবেঈন তাবে তাবেঈন পাই না। দাড়ি রাখার কি কোনো বয়স সীমা আছে? জি আছে। যখন থেকে দাড়ি উঠবে তখন থেকে আজরাইল আসা পর্যন্ত। ধূমপানের কোন সূরা আয়াতে হারাম করা হয়েছে? জি, কোরআনে অনেক কিছুই নেই। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন? হ্যাঁ, কোরআনেই বলেছেন কিতাব ওয়াল হিকমা। 2 নম্বর কথা, অনেক জিনিস কোরআন হাদিসেও নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। কথা বুঝতে পেরেছেন? যেমন মদ হারাম এটা আছে, হুইস্কি হারাম এটা কিন্তু নেই, বিয়ার হারাম এটা কিন্তু নেই। দেন কি করবেন? কোরআন হাদিসে কোথাও নেই। বিষয় হলো কিছু মূলনীতি থাকে, মূলনীতির ভিত্তিতে প্রত্যেক যুগে উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে বের করতে হয়। তো এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি, একটা হলো খাবাইস খাবিস, যেটার ভিতরে খুব গন্ধ, এগুলো হারাম করেছেন আল্লাহ। 2 নম্বর অপচয়। 3 নম্বর ক্ষতিকর, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত, এটা তোমরা করো না। এমনকি যে খাদ্য আমরা নিয়মিত খাই, ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু নাজায়েজ হয়ে যায়। নবীর সুন্নত মাহফিলে মাটিতে বসে ওয়াজ শোনা উচিত, কিন্তু চেয়ারে বসে কেন? চেয়ারে বসারও সুন্নত আছে। মাটিতে বসে ওয়াজ শোনাই যে সুন্নত, এটা কিন্তু ঠিক না। বসা আলহামদুলিল্লাহ মাটিতে বসা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা অনেক সময় চেয়ার জাতীয় কিছুতে বসেও শুনেছেন। আর বিশেষ করে যখন আমরা এটাকে ইবাদত মনে করব না, নবীর সুন্নত মুখে বলা, মাইক আবার কেন বলবো নাকি? বলবো কখন? যখন মাইককে দিন মনে করি যে ওয়াজ মাইকে না হলে সওয়াব হবে না, যেমন দাঁড়ায় না হলে তিলাওয়াত হবে না, তখন ওটা বেদাত হয়। কথা বুঝেছেন? উপকরণ হিসেবে নবীর সুন্নত বালি পাথরের উপরে নামাজ পড়া, টাইলস কেন আপনাদের মসজিদগুলোতে? ঠিক আছে না? তবে যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসতেন না? উটের পিঠের পিছনে যেটা থাকে হেলান দেয়া চেয়ারের মতো, ওটাকে বলে রাহাল। আর পা দুটো কিভাবে থাকে? ঝুলে থাকে। উটের পিঠে যেভাবে বসা হয় চেয়ারও সেইভাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় উটের পিঠে ওইভাবে বসেই ওয়াজ করেছেন, আশেপাশে সাহাবীরা হজের সময় এইভাবে ওয়াজ শুনেছেন। কিন্তু এটা নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, একেবারে সুন্নাহ বিরোধী বলারও সুযোগ নেই। অনেকে বলেন আল্লাহ তাআলার হাত, কান, মুখমণ্ডল নিয়ে আলোচনা করেন কোরআনের আয়াত ব্যাখ্যা করে, এটা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন কারিমে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবার এটা বিস্তারিত আসে। আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহ তাআলার ব্যাপারে যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আল্লাহর ব্যাপারে যা বলেছেন, এগুলো সব আমরা সহজভাবে গ্রহণ করি, ব্যাখ্যা করি না। এবং এটা কি, এর প্রকৃতি কি, মানে কি বলে স্বরূপ কি, এটাও চিন্তা করতে হয় না। আল্লাহ আল্লাহর মতো। তবে আল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লিল্লাহি ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহ তাআলার হাত আছে, নফস আছে, মুখমণ্ডল আছে, এটা তার বিশেষণ।
এটা কেমন আমরা জানি না, আল্লাহ মাখলুকের মতো না। কবরে মুর্দাকে রেখে আসার কত সময় পর মুর্দা জান্নাত নির্ধারণ হয়? হাসরের ময়দানে বিচারের পর আবার কেন? পদ্ধতি কিভাবে? আল্লাহ তাআলা গায়েবী জগৎ সম্পর্কে যতটুকু বলেছেন আমরা ততটুকু জানি। মুর্দার জান্নাত জাহান্নাম ফয়সালা হয় না, মুর্দাকে কিছু জীবনের কিছু অংশ দেওয়া হয় এবং তার কিছু কথার পরে তাকে জান্নাত বা জাহান্নামের আলোকে রাখা হয়। এটা একটা পর্যায়ে হাজতবাস। এরপরে বিচারের পরে ফাঁসি অথবা বেকসুর খালাস হবে। মোজা পরা অবস্থায় টাকনুর নিচে প্যান্ট পরা যাবে কিনা? জি না, টাকনুর নিচেই কাপড় পরা। আমার পোশাক বইটা দেখবেন প্রায় 30টা সহি হাদিস আছে, 30 জন সাহাবী থেকে বর্ণিত যে তোমরা পরবে না, হারাম। হারাম নবীজি বলেছেন পড়লে ওইটা জাহান্নামে যাবে। কাজে এটা কোনো ব্যাখ্যা টাক্কা দিয়ে জায়েজ করার চেষ্টা করেন না, বরং এটাকে অ্যাভয়েড করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাপড় তুলে দিয়েছেন, হুজুর আমার পায়ে একটু বেঁকা দেখলে খারাপ লাগে, বলে দেখুক আল্লাহ যেভাবে বানাইছে তবু উঁচু করো। কথা বোঝেননি? এই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লামের খুব জোরালো সুন্নাত। আমার বন্ধু খুবই পরহেজগার, কিন্তু মেডিটেশন কিভাবে শিরিক তা বোঝাবো কিভাবে? মেডিটেশন সরাসরি প্রথম পর্যায়ে শিরিক না। মেডিটেশন একটা সেকুলার বিষয়। এটা সেকুলার মানে যেমন আপনি ঔষধ খান, এটাকে প্রথম অপরাধ হলো দিনের সাথে জড়ানো। মনে করা দিনে মোরাকাবা আছে, মোরাকাবা শব্দটাই দিনে নেই। দ্বিতীয়ত মোরাকাবা মানে ধ্যান নয়, মোরাকাবা মানে যারা সুফিয়ায়ে কেরাম লিখেছেন, ইমাম গাজালির বই পড়েন, মোরাকাবা মানে আত্মসমালোচনা, রেকাবা মানে কন্ট্রোল, সিআইডি, নিজেকে নিজে কন্ট্রোল করা, নিজের পর্যবেক্ষণ করাকে বলে মোরাকাবা, মানে ধ্যান না। ইসলামে ধ্যান বলে কোনো জিনিস নেই। ইসলামে জিকির আছে, ইসলামে দোয়া আছে, ইসলামে তাফাক্কুর আছে, কোরআন নিয়ে হাদিস নিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা গবেষণা আছে। কাজেই এই সেকুলার বিষয়কে দিন মনে করা, ইবাদত মনে করা, দিনের কিছু বলা, এটা প্রথম গোমরাহি। 2 নম্বর কথা, মেডিটেশন মুসলমান করা মানে বিরিয়ানি থুয়ে পান্তা ভাত খাওয়া। আপনি আল্লাহর জিকির এবং দোয়ার মাধ্যমে যা পাবেন, 15 মিনিট জিকির দোয়া করলে যা পাবেন, 15 ঘন্টা মেডিটেশন করলে তা পাবেন না। কারণ মেডিটেশন মিথ্যা কল্পনা। শিরিক কখন আসে? মেডিটেশনে অনেক সমস্যা আছে। একটা হলো মেডিটেশনের মাধ্যমে কিছু শান্তি পাওয়া গেল, মনে করলাম আমি ভালো মুসলমান, অথচ আপনি সকল হারামে লিপ্ত রয়েছেন, শিরিকে লিপ্ত। আপনি শিরিককে আর এখন শিরিক মনে করছেন না। দ্বিতীয়ত মেডিটেশনের একটা পর্যায়ে যে গুরু ধরতে হয়, কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারছেন? গুরু ধরলে শিরিক আসবে। অর্থাৎ আপনি রোহানি সায়ের করবেন, মহাজাতককে গুরু ধরে তার সাথে সে আপনাকে মক্কায় নিয়ে মদিনায় নিয়ে যায়, এখানে গেলেই শিরকে ঢুকে যাবে। তা আরও অনেক সমস্যা আছে, সেগুলো আর বলছি না। এটা এই মেডিটেশনকে ধর্মের সাথে জড়িয়ে ভগবান রজনীশের নাম শুনছিলেন? হ্যাঁ, আমাদের এই ধরনের ভগবান রজনীশ কাল্ট তৈরি হতে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজ লম্বা সূরা পড়ার উদ্দেশ্যে কোরআন দেখে তেলাওয়াত করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাম কোরআন দেখে করেননি, সাহাবীরা করেননি। একটা দুটো ঘটনা আছে, একটা দুটো ঘটনাকে রীতি বানাতে হয় না। এই জন্য কোরআন মুখস্থ পড়বেন, যে সূরা মুখস্থ আছে পড়বেন। সাহাবায়ে কেরাম কখনোই দেখে পড়তেন না। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম ছিলেন জাকওয়ান, তিনি তারাবির নামাজে দেখে পড়তেন আছে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত ইজতিহাদ, একজন সাহাবীর ঘটনা। সামগ্রিক সাহাবীদের কর্মের আলোকে আমরা কোরআন মুখস্থ পড়ব, কারণ দেখে পড়াটা এটা ইহুদি নাসারাদের পদ্ধতি, ওরা মুখস্থ রাখতে পারে না। কোরআনের মর্যাদা কি? মুখস্থ রাখা। কাজেই এই যে এখানে কোনো করেন না, জায়েজ ভিন্ন কথা, সুন্নত নিয়ে থাকবেন। পিস টিভি, জাকির নায়েক এবং অনেক কথা শোনা যায়, এ বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আমাদের দুটো সিদ্ধান্ত নিতে হবে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউই নবী না, আছে নাকি নবী? প্রত্যেকের কথাই আল্লাহ কি বললেন যাচাই করে নিতে হবে। ভালোকে ভালো বলবো, কালোকে কালো বলবো, কথা বোঝেননি? কাজেই জাকির নায়েক পয়গম্বর না,
জাকির নায়েক দিনের একজন দায়ী, একজন গবেষক, তিনি অনেক ভালো কথা বলেন, আলহামদুলিল্লাহ দিনের কথা বলেন, তার মানে তিনি যা বলেন সবই ঠিক এরকম না। 2 নম্বর হলো, যদি তার বিরুদ্ধেও কিছু বলা হয় যাচাই করে নিতে হবে। তার বিরুদ্ধে যেগুলো বলা হয় অধিকাংশই তেমন জোরালো কিছু না, অধিকাংশ কথাই ফিকহি কিছু মতভেদ অথবা একেবারেই ভিত্তিহীন কথা। তবে তিনি একজন দায়ী হিসেবে, তিনি মূলত আলিম নন, তিনি দায়ী হিসেবে দিনের প্রচার, তুলনামূলক ধর্ম অনেক কিছু বলেন। পাশাপাশি তার অনেক কর্ম আছে সুন্নতের আলোকে আমরা ত্রুটিপূর্ণ মনে করি। আমার একটা ভিডিও ক্লিপ আছে প্রায় 6 বছর আগের। 1 নম্বর, তিনি প্যান্ট শার্টের উপরে খুব ইমপ্রেস করেন বা স্ট্রেস করেন, এটা সুন্নাহসম্মত না। দায়ীদের সুন্নাহসম্মত পোশাক পরা উচিত। উনি যেহেতু সহি সুন্নাতের কথা বলেন, ওনার উচিত ছিল সহি সুন্নাহসম্মত পোশাক পরা, এটা ইসলামের দাওয়াতের কোনো ক্ষতি হতো না। এটা 2 নম্বর কথা হলো, কারণ আমরা বলছি না প্যান্ট শার্ট নাজেজ, কিন্তু আফটার অল আমাকে অনেকে, আমাদের বিষয় ছিল বলে, স্যার আরব দেশের লোকেরা ঢিলে ঢালা পরতো, এটা তাদের দেশের আবহাওয়ার কারণে, আমরা ওটা পরবো কেন? বলে না, তোমার কোনো পরার দরকার নেই, তোমার বাপ দাদা 14 পুরুষ যা পরে তাই পরো। কিন্তু তুমি যখন প্যান্ট শার্ট পরলে, ইউরোপের লোকেরা তাদের ঠান্ডার কারণে পড়ো, তুমি কে কারণে পড়লে সেটা কর। তোমার যদি অন্য কোনো দেশেরটা নিতেই হয়, তো তোমার নবীরটা নেই, ওইটিন লেখা। কথা বুঝতে পারেননি? কাজে আমাদের এক ধরনের মহাব্বত তৈরি করে দেয় ওই কৃষ্টি কালচারের উপরে। এটা আমরা ওটাকে ভালো, উনি হারাম করছেন তা বলছি না, কিন্তু এটা অনুচিত করছেন বলি। দ্বিতীয়ত, ফিকহি ব্যাপারে উনি কথা বলেন, ফিকহি ব্যাপারে ওনার কথাটা যারা প্রাজ্ঞ ফকি, ডক্টর বিলাল ফিলিপস বা বড় ফকি যারা আছেন, পড়াশুনো করেছেন, তাদের কথার মতো একাডেমিক হয় না, আবেগী হয়ে যায়। একজন দায়ী যতটুকু সম্ভব ফিকা অ্যাভয়েড করলে ভালো হয়। যেহেতু উনি বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের মধ্যে দাওয়াতের কাজ করছেন, তারপরে উনি এটা অন্যায় করছেন তা বলবো না, উনি ওনারটা বলছেন আলহামদুলিল্লাহ। উনি যেটা অন্যায় বলবেন আমরা সেটাকে অন্যায় করব। জিয়ারত করলে লাভ না ক্ষতি, প্রশ্নটা হলো জিয়ারত করলে লাভ না ক্ষতি। কথা হলো, সেদিন একটা কথা শুনছিলাম, খুব সুন্দর কথা। একটা ছেলে, 20 বছরের ছেলে, বাপকে যদি বলে কুত্তার বাচ্চা, ভালো না খারাপ? 2 বছরের বাচ্চা বলে, কথা বোঝেননি? তাহলে একই কাজ 2 জনের জন্য 2 রকম হয়ে গেল। মসজিদে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? জুতো চুরির নিয়তে যাওয়া, একই কাজ, নিয়তের কারণে কম বেশি হয়ে গেল। প্রথম কথা হলো জিয়ারতে কোন নিয়তে যাবেন। জিয়ারতের সুন্নত নিয়ে উদ্দেশ্য আছে, নাজায়েজ উদ্দেশ্য আছে। সুন্নত হলো নিজের মৃত্যুর কথা স্মরণ করা আর মাইয়েতকে সালাম দেওয়া, তার জন্য সুন্নত পদ্ধতিতে মুখতাসার দোয়া করা। এই জন্য গেলে আপনার লাভ আছে, মৃত্যুর কথা মনে হবে, মাইয়েতকে সালাম দেবেন, আপনার সওয়াব হবে, মাইয়েতের দোয়া করলেন, আল্লাহ কবুল করলে সওয়াব হবে। আর আপনি যদি জিয়ারতে যান, উদ্দেশ্য যে এই জিয়ারতের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে, নিজের আবেদন আল্লাহর কাছে জানাতে জিয়ারতে গেলেন, আপনার ইমানই চলে গেছে। কারণ আপনি যদি এখানে বসে দোয়া করেন, আল্লাহ তো শুনবে না। আল্লাহ কোরআনে বলেছেন আমি সিলেটে শাহজালালের কবরে থাকি, না বলেছেন ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন আমার বান্দা আপনার কাছে আমার কথা জিজ্ঞেস করলে আমি বান্দার কাছে আছি, আমার বান্দা আমাকে যেখান থেকে যে অবস্থায় ডাকে আমি সঙ্গে সঙ্গে সাড়া দিই। তাহলে আপনি যখন মনে করলেন যে আল্লাহ এখানে ডাকলে শুনবে না, ওই জায়গায় গেলে শুনবে, তাহলে তো আপনার ইমানই নষ্ট হয়ে গেল। কথা বোঝেননি? আপনি যদি মনে করেন কবরে যিনি আসেন তিনি আল্লাহর কাছ থেকে বলে আপনার এনে দেবেন, আপনি তো শিরিক করলেন। এই জন্য জিয়ারত উদ্দেশ্য কি এটার উপরে নির্ভর করে, এটা লাভ না ক্ষতি। কথা কি বুঝতে পেরেছেন? জামাতবদ্ধ হয়ে মোনাজাত করা ঠিক কিনা? ঠিক বেঠিক আপনার আজকে আমি বলতে পারিনি। মুসলমান শুধু জায়েজ প্রশ্ন করে, হুজুর জায়েজ আছে কিনা। জায়েজ হলো যাতে সোয়াবের কোনো নিষ্ঠা নেই, গুনাও হবে না, সোয়াব হবে না। যেমন আপনি বলবেন দুনিয়ার ব্যাপারে, হুজুর বাড়িটা 5 তলা করবো জায়েজ কিনা, কংক্রিট দেবো জায়েজ কিনা, হুজুর এইটে খাবো জায়েজ কিনা। কথা বুঝতে পেরেছেন? ইবাদতের ক্ষেত্রে শুনবেন সুন্নত কিনা, সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই। কথা কি বুঝতে পেরেছেন? বাইরের টুকু জায়েজ হতে পারে, গুনাহ হবে তা না। আমি দাঁড়িয়ে কোরআন পড়ছি, গুনাহ হবে নাকি?
কিন্তু দাঁড়িয়ে কোরআন পড়াকে যদি ইবাদতের অংশ মনে করি তখন গুনাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরেই মুনাজাত করেছেন, সালাতের পরেও মুনাজাত করেছেন, দোয়া করেছেন, জিকির করেছেন একাকী। কথা বুঝতে পেরেছেন? তিনি একাকী করেছেন, শত শত হাদিস আছে। জামাতবদ্ধভাবে করেছেন, একটা হাদিস শুনি। এই জন্য সুন্নত হলো একাকী করা। আপনি আপনার মনের আবেগ আল্লাহর কাছে নামাজের ভিতরেও জানাবেন, বাইরেও জানাবেন। জামাতবদ্ধভাবে করা সমাজে প্রচলিত আছে। জামাতবদ্ধ করলেই বেদাত হয় তা নয়, খেলাফে সুন্নত হয়, সুন্নতের ব্যতিক্রম। এটা যদি আমরা ইবাদতের অংশ মনে করি, একাচ্ছে জামাতে করা ভালো, জামাতে না করলে আর হলো না, এটা নিঃসন্দেহে আপনারাই বিচার করেন সুন্নতের ভিতরে থাকলো না সুন্নতকে ছোট মনে করা হলো। আল্লাহু আলাম। সিহা সিত্তা বলা কি ঠিক নাকি কিতাবু সিত্তা বলা ঠিক? বুখারী মুসলিম ব্যতীত 4টির সহি কিনা? সিহা সিত্তা ভারতীয় আলেমরা বলেন এটার নাম হলো আল কুতুবুস সিত্তা, 6 পুস্তক। এই 6 পুস্তকের হাদিস বুখারী মুসলিমকে সহিহাইন বলা হয়, আরও সহি আছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা ইত্যাদি। তবে বাকি 4টে কিতাবকে সুনানে আরবা বলা হয়, 4 সুনান। এর হাদিস অধিকাংশ সহি, কিছু হাসান, কিছু জয়ীফ, কিছু 2-4টে মওযু আছে। এ ব্যাপারে মুহাদ্দিসিনদের কোনো ইখতিলাফ নেই, আমরা না জেনে জোরদার করি। এই জন্য মুহাদ্দিসিনদের এবারত হলো কুতুবুস সিত্তা। সিহা সিত্তা বললে যে মহাভারত অশুদ্ধ হবে এরকম না, মানে আমাদের তো কোনো মহাভারত নেই, কাজে অশুদ্ধ হওয়ার ভয় নেই। তবে বলতে হয় কুতুবুস সিত্তা, এটাই উলামায়ে কেরামের নিয়ম। ইসালে সওয়াব করা কি জায়েজ? একটু আগে জিয়ারতের কথা বললাম না, বিষয়টা অনেকটা এরকম। ইসাল মানে কি? পৌঁছানো। ইসাল মানে কি? পৌঁছানো। সওয়াব মানে সওয়াব, সওয়াব পৌঁছানো। সওয়াবটা কে পৌঁছায়? না আমি, আল্লাহ। হুজুর, আমরা অনেক বিষয়ে কিছু সমস্যায় পড়ে গেছি। সেটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ডাইরেক্ট, আর শিক্ষার জন্য হুজুরেরা। কিন্তু আমরা মনে করি আল্লাহর কাছে হুজুরা বলে দেবে। যেমন আমাদের মুরব্বীরা, মা, খালা, দাদি, নানি কোরআন শরীফ পড়েন রমজানে, 27 রাত্রে বলেন যে বাবা কি জাহাঙ্গীর, 2 খতম কোরআন আছে তোমার নানির নামে পড়েছি, একটু বকশে দিও। কথা বলেননি? আম্মা যখন কোরআন পড়েছিলেন, খালা যখন কোরআন পড়েছিলেন, তখন নানির জন্য যে পড়ছেন এটা তো ওনার অন্তরে ছিল, কিন্তু আল্লাহ তো খেয়াল করেননি। নাউজুবিল্লাহ। আল্লাহ তো জেনেছেন কোরআনের পড়ার যে সোয়াব এটা তখন আসমানে ভেসে বেড়াচ্ছে। আমি বকশে না দেওয়া পর্যন্ত তো নানি পাবে না। হ্যাঁ, আসলে ভাইরা কেউ পৌঁছে দেবে এই জিনিসটা কি করে আসলো? আমি যেটা করেছি আল্লাহ কবুল করলে তো পৌঁছে চলে গেছে। এই জন্য সোয়াবের উসুল হয়, সোয়াব পৌঁছায়, কিন্তু আমি পৌঁছে দিতে পারি না। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো সোয়াব পৌঁছানো, কিভাবে করলে পৌঁছাবে এটা আল্লাহ কিভাবে করলে কবুল করে মাইয়েতকে পৌঁছে দেবেন, এই পদ্ধতিটা আল্লাহ কাকে শিখাইছিলেন? তাহলে তিনি যেভাবে করেছেন ওইভাবে করা যাবে। আমরা যেভাবে করি তিনি সেভাবে করেননি। মানুষ মারা গেলে ইসালে সওয়াব যেটা বলি, অর্থাৎ উসুলে সওয়াব, এটা হলো 1 নম্বর দোয়া করতে হবে। যে যেখানে আসি নিজের পিতা মাতা এছাড়া মুসলমানদের দোয়া করতে হবে। যে যেখান থেকে দোয়া করি, দোয়াটা কবুল হলে সঙ্গে সঙ্গে তাদের আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। 2 নম্বর হলো সাদাকায়ে জারিয়া করতে হবে, মসজিদ, মাদ্রাসা ইত্যাদিতে দিতে হবে, পেয়ে যাবে। সাদাকা, দোয়া, এছাড়া হজ ওমরা করা যেতে পারে, এগুলোর সওয়াব তারা পাবেন। কথাকে বুঝতে পেরেছেন? কিন্তু এজন্য মানুষজন ডেকে এনে বলে ইসালে মানে হুজুর বলে দিয়েছে, এখন আল্লাহর কাছে গেছে, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাননি। তো এই জন্য আমরা সওয়াব পাঠানোর জন্য সুন্নত তরিকায়, আমরা আপনাদের আছে কিনা জানি না, ইসালে সওয়াবের নামে খাওয়া দাওয়া করানো হয়, আছে নাকি আপনাদের? মাহফিল করা হয়। আমরা মনে করি মাহফিলে খাওয়া দাওয়া দিলে ওই সওয়াবটা বোধহয় চলে গেল। তো বিষয় হলো, আপনি যদি দান করেন, সাদাকা করেন, নিয়ত করেন আমার আব্বা আম্মা পাইলে, এটা হতে পারে। কিন্তু আমরা যদি মনে করি মাহফিল করে সওয়াব পাঠাতে হয়, তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবেঈন কেউ কোনো সওয়াব পাননি, বেচারারা মিসকিন। এই জন্য এগুলো আমাদের সুবিধা হয়। সুন্নত আর আমাদের আমল, বেদাত বলছি না, রাগ করবেন, খেলাফে সুন্নত বলি।
পার্থক্য আছে। সুন্নতে বান্দার এবং আল্লাহর সম্পর্ক, বান্দার উপকার হয়, আর কারণ না। যেমন মিলাদ আছে না আমাদের দেশে, মিলাদের দুটো পদ্ধতি, সুন্নত এবং আমাদের পদ্ধতি। সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কৃতজ্ঞতা সোমবারে রোজা রাখা। আপনারা সবাই যদি সোমবারে রোজা রাখেন আমার কোনো লাভ হবে? আর আমাদের পদ্ধতি হলো আমরা আসবো আপনাদের সাথে মিলে দরুদ সালাম ইত্যাদি পড়ে একটা অনুষ্ঠান করে দিয়ে যাব। এটা যদি আপনারা সবাই করেন তাহলে কি হবে? আপনার লাভ হবে। তেজন্য সামাজিক অনুষ্ঠান আদি যা হয়েছে এগুলো আমাদের স্বার্থে, আপনাদের স্বার্থে কিন্তু না। আপনারা সুন্নত মতো চলেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে পাবেন। জি, 7 আসমান এবং 7 জমিনের মধ্যে কত আসমান ও জমিনে আমাদের অবস্থান? আল্লাহ কোরআনের 7 আসমানের কথা বলেছেন, জমিনের কথা অমিনাল আরদে মিসলুহু, জমিন ও আসমানের মতোই। আল্লাহ তাআলা আমাদেরকে আরদের উপরে রেখেছেন, উপরে জমিন আছে এই জানি, বাকিগুলো কোরআন হাদিসে ক্লিয়ার নেই। কাজে এগুলো নিয়ে কথা বলা আন্দাজে কথা বলা, যেটা আমরা দেখি গবেষণা করি ভিন্ন কথা, গায়েবী জগতের কথা কোরআন সুন্নাহর বাইরে বলতে হয় না। আল্লাহু আলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম।